আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা হলো 1 নাম্বার খুঁটি, স্তম্ভ। এটা যদি ভেঙে যায় সব গেছে। আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে ভেঙে যাবে? শিরক করলে ভেঙে যাবে। কি করলে ভাঙবে? শিরক করলে ভাঙবে। কিভাবে শিরক হয়? বাপ মারা গেছে, ওর জন্য গরু জবাই করেছে, সবাইকে খাওয়াই দিয়েছে নির্ধারিত দিনে, এটা হলো শিরক। 2, ওই একামিক সালাত আদায় করা হলো দ্বিতীয় খুঁটি। যদি সালাত আদায় না করে তাহলে ইসলামটা ভেঙে যাবে। 3, যাকাত দিতে হবে। যাকাত যদি না দেয় তাহলে ইসলামটা ভেঙে যাবে। 4, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, রোজা যদি না করে তাহলে ইসলামটা ভেঙে যাবে। 5, টাকা হলে হজ করতে হবে, পথঘাট ঠিক থাকলে। এই 5টা জিনিসের উপরে ইসলাম নির্ভর করে। তার 2 নম্বরে আছে কি? সালাত আদায় করতে হবে। এই ছেলে দেখো, এখানে কথা বলছে কে? তার মানে তোমরা দাঁড়িয়ে আছো, তোমরাই কি দেখাশোনা করছো? না তোমরা কি দেখতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ আমাকে? না তোমাদের কি জায়গা নেই নাকি? না তোমরাই দেখাশোনা করছো? আর এই ছেলেরা দেখো তো ওইখানে, আর ওই লোকটা কে? তোমার মোটর সাইকেল এখানে স্টার্ট দিচ্ছে, তারও তো একটা ইতস্তবোধ থাকতে হবে। আবার কোন হিসাব? আমি কথা বলছি, আপনি এখানে মোটর সাইকেল স্টার্ট দিলেন, এটা তো একটা বিবেচনা থাকতে হবে না? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 32 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। কে হানাফি, কে সাফি, কে মালিকি, ওটা আমি পড়ি না, ওই পাতাই পড়ি না। 32 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি, ওই পাতা আমি পড়ি না, ওটা হিসাবই রাখি না। মোবাইলটা অন করে যদি দেখি যে খুব গালি দিচ্ছে, এত গালি দিচ্ছে, মা খালা ফুফু তুলে গালি দিতে দিতে যখন থামছে, তখন আমি বলছি ভাইজান আর কিছু বলতেন। আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি যে আপনি কেন বলছেন। তার মানে ও যা আমাকে বলছে সেটার যদি হকদার আমি না হই, তাহলে এই কথা তার উপরে পাল্টা গিয়ে পড়বে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তো এই টেনশন আমার ভোগ করার প্রয়োজন নেই। কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক সাহেব ইহুদিদের দালাল, বললো যে ইহুদিদের দালাল, তো যদি আব্দুর রাজ্জাক সাহেব ইহুদিদের দালাল না হয় তাহলে কি হবে? যে বলেছে সেই দালাল। আবার এই কথাটা আমি আর আপনি বলিনি, এই কথাটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী মুসলিম। আপনি শান্তি পান না, কিন্তু আমি শান্তি পাই যে হ্যাঁ আমি তো দালাল নই, তাহলে এই তো কি দরকার আমার ওর পিছনে পড়ার। আর যারা আলেম ওলামা হওয়ার পরে আর একজনের পিছনে পড়ে, সে আলেম, এ কথাও কলঙ্ক, এটা ঠিক নয়, আলেম নয়। যার কারণে আমি ওকে নিয়ে কোনো কথা বলা প্রয়োজন মনে করি না, যা বলা লাগে বলুক। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে যেটুকু বললাম তার সারমর্ম হলো সালাত আদায় করতেই হবে। কেন? সালাত ফরজ। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, মাটিও নেই পানিও নেই। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়বেন কেবলা ছাড়াই। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করবেন। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করবেন, পা কেবলার দিকে করে, পা কেবলার দিকে করে শুয়ে থেকে সালাত আদায় করবেন। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে।
গাড়িতে ভর্তি মানুষ শিকল ধরে আছেন, ঠেলে ঠেল মানে না, এইভাবেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই সময়ে নামাজের টাইম হয়েছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, পরনে কোনো কাপড়ই নেই। আমি এখানে একটা কথা বলেছি যে মার্কিন সৈন্যরা, ইহুদি খ্রিস্টানেরা মুসলিম দেশে ঢোকে, নির্যাতন চালাতে চালাতে এও করে যে মুসলিম নারীকে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায় তাহলে এই মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই, আকাশে হোক আর মাটিতে হোক আর পানিতে হোক, সালাতের টাইম হয়ে গেলে সালাত আদায় করতে হবে না, এইরকম কোনো পরিবেশ পরিস্থিতি পৃথিবীতে নেই। সালাত কারো সমস্যা বুঝে না, হজ বুঝে। আপনার অসুবিধা হয়েছে, হাত পা ভেঙে গেছে, থাকেন এবছর, সামনে বার করিয়ে। জাকাত বুঝে, 2 মাস দেরি হোক জাকাত দিতে দেন, 2 মাস পরে দেন, 2 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই। সিয়াম রোজা খুবই বুঝে, এখন আপনি অসুস্থ এই মাসে আর এক মাসে করেন, কথা বোঝা যায় না মনে হয়? সবটাতেই সুবিধা আছে, কিন্তু সালাত এমন একটা ইবাদত যার কোনো সুবিধা নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে, পড়তেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহি ওয়া আবনাউ আশরা সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাও যখন বয়স 10 বছর। বয়স 15 হয়ে গেছে, পিটানোর বয়স 10 থেকে 15, 5 বছর। বয়স 15 হয়ে গেছে, সালাত আদায় করে না, তখনও সে তার বাপের সাথে আছে, তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যা। বাপ বেঁচে আছেন, ছেলে সালাত আদায় করে না, এ কথা ঠিক নয়। এটা ওর বাপ নয়, এটা ওর চাচা, না হলে এটা ওর সৎ বাপ। বাপ যদি মনে করে যে আমার জিম্মেদারি উপার্জন করে খাওয়ানো, তাহলে ভুল হবে। মা যদি মনে করে যে আমার জিম্মেদারি রান্না বান্না করে খাওয়ানো, তাহলে এটা ভুল হবে। উপার্জন করতে হবে, এটা একটা দিক। মাকে বাচ্চাকে রান্না বান্না করে খাওয়াতে হবে, দুধ পান করাতে হবে, এটা দিক। তবে এটা মৌলিক ব্যাপার নয়। মৌলিক ব্যাপার হচ্ছে ছেলে মেয়ের শিষ্টাচার, সালাত। এদিকে দেখেন, এই ছেলে, কোনো ছেলে যেন মধ্যে থেকে না উঠে আর আমার দিকে চেয়ে থাকবেন। তোমরা কারো গায়ে হাত দিয়ে থাকবে না, রেডি হও, খুব ভালোভাবে রেডি হও। দেখো তো এই কয়েকটা হাদিসে কি মনে হয়? মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সে বাপ যেন একটা সুন্দর নাম রাখে। এখানে উপার্জন করে খাওয়াতে হবে এই কথাটা আসেনি, এটা বাপের জিম্মেদারি করবে। তবে জরুরি জিম্মেদারি কি করতে হবে? একটা সুন্দর নাম রাখতে হবে। তো নামটা রেখেছে লিটন। এখন ওই বাপকে জিজ্ঞাসা করেন, ভাইজান নামটা কেমন হয়েছে? ও কি বলে দেখেন তো, নামটা আসলে ভালো হয়নি। তো তাহলে ও বাপ নয়? আমি বলি না, আমি অস্বীকার করিনি, তবে আমি খুব দুঃখ করে বলেছি এটা ওর চাচা। আমি দুঃখ করে আফসোস করে বলেছি এটা ওর সৎ বাপ।
নামকরণ এটা হবে, হবে ছেলের নাম নবীদের নাম, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইয়াকুব, ইসুফ, মুসা, ঈসা। নইলে নাম হবে আল্লাহর গুণবাচক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল হামিদ, আব্দুল সত্তার, আব্দুল গাফার, এসব নাম হবে। আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, আব্দুল মতিন, এসব নাম হবে। হয় নবীদের নাম হবে, না হয় আল্লাহর গুণবাচক নাম হবে। নাম কেন লিটন? একটা কথার কথা বলছি, তার মানে ওর বাপ নেই, আর না হলে এটা সৎ বাপ, না হয় এটা চাচা। আপনি লজ্জা করবেন না, আমি এই কথা বলিনি। আবার দেখেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু, সেজন্য একটা কি নাম রাখে? সুন্দর। সুন্দর নাম রাখে। সুন্দর কাকে বলে? সুন্দর কাকে বলে? নামটা শুনতেই খারাপ লাগে, 3 লাইন নাম রেখেছে লম্বা করে। ম্যাট্রিক পরীক্ষা দিতে গেলে নামই ঠিক আসবে না, তখন সংশোধন করতে করতে জীবন যাবে। 2, বাপ তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার বাপই তো জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার শিখাবে। আব্বু, কেউ যদি 1 গ্লাস পানি দেয়, আব্বু, কেউ যদি তোমাকে কলমটা পড়েছিল কলমটা উঠিয়ে দেয়, তাহলে তুমি বলিও জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, এটা বলিও আব্বু। তাহলে ও যে একটা কলম মেঝে থেকে উঠিয়ে দিয়েছে তোমাকে, ও যে একটা উপকার করলো, তো তুমি মানুষ হিসেবে তার উপকার করতে পারবা কি না? এই কাজটা উপকারের পাল্টা যে উপকার করতে হবে, এটা কার উপরে চাপিয়ে দাও? আল্লাহর উপরে চাপিয়ে দাও। আরে তোমার মুখের উপরে থাকলে না হয় তুমিও ওনার গাড়িটা একটু ঠেকে গেছে, দামি মানুষ, ধনী মানুষ, তুমি একটা তার কলমটা উঠিয়ে দিয়েছিলে, তো দামি মানুষ গাড়িটা ঠেকে গেছে, তখন তুমি পিছন দিক থেকে ঠেলে দিয়েছো, তো ওও বললো জাযাকাল্লাহ খায়ের, মুখামুখি হলো জাযাকাল্লাহ খায়ের। তো সামনাসামনি হলে না হয় হলো, কিন্তু আমি যে জাযাকাল্লাহ খায়ের বলেছি আপনার ব্যাপারে, আপনি বিপদে পড়েছেন লন্ডনে, এখন এই বিপদ থেকে কে বাঁচাবে? আমি যার উপরে চাপিয়ে দিয়েছি সে। আর আপনি যদি বলেন থ্যাংক ইউ, ধন্যবাদ, কিছুই না, এ জিরো। এ জিরো নয়, জিরোর তো সময়ে দাম লাগে। সংখ্যার এদিক ওদিক করে দিলে, ডানে বামে করলে কি হয়, ওরা অনেক দাম আছে। কিন্তু থ্যাংক ইউ এর জিরো দাম নাই, এ কিছুই না। ধন্যবাদ এ কিছুই না, এ দিয়ে কিছুই হয় না, যেটা দিন রাত মানুষ ব্যবহার করছে। এটা তো ইহুদি খ্রিস্টানদের দেওয়া। বাপও জানে না শিষ্টাচার কাকে বলে, মাও জানে না। বাপে বিবাহ দিয়েছে, তাই বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও বাপ, তাই ও মা। ও তো আর জানে না মা কাকে বলে। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো, খাচ্ছে থাকছে, দিন কাটছে, পয়সা পাতি ইনকাম করছে, 50-60 বছর হচ্ছে, মরে যাচ্ছে, ওকে মাটি দিয়ে চলে আসছে, কেউ কিছু বোঝে না। এমনিতে আসার যাওয়া। গরুটা জবাই করলে যদি মরে যায় তাহলে ফেলে দিবে, পুঁতে দিয়ে আসবে, আর যদি জীবিত থাকে তাহলে কি করবে? রান্না করে গোস্ত খেয়ে নেবে। এই মানুষ কিছুই না, এমনি এসেছে আর আছে, আর থাকছে আর যাচ্ছে। হাদিসটা এখনো শেষ হয়নি। শিষ্টাচার। আব্বু, মোবাইলটা রিং হচ্ছে, রিং হলে তুমি অন করে দে, বলবা আসসালামু আলাইকুম। আবু যদি চিনতে পারো নাম্বারটা হিন্দুর, তাহলে বলিও ধন্যবাদ। জি, কি বলছিলেন জনাব? আর যদি চিনতে না পারো, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, যে হোক না কেন, বলবে আসসালামু আলাইকুম। কখনো বলবে না হ্যালো। হ্যালো বলে কুকুরকে ডাকে,
মানে শিষ্টাচার। কেউ জানে না কাকে বলে শিষ্টাচার। এই ছেলে, এই তোমাকে রেডি হতে বললাম, তুমি খেয়াল করনি? 1 নাম্বার বাক্য, সুন্দর নাম রাখতে হবে, এটা নবীর আদেশ। কাকে রাখতে হবে? বাপকে। 2, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। কে শিখাবে? বাপ। শিষ্টাচার এটা আবার মায়ের কাছেও যাবে একটু পরে। কথা মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে এখানে, যেটা আমি চাইনি। আমি চাচ্ছিলাম তাড়াহুড়া করে সালাত শেষ করে দিয়ে চলে যাবে, কিন্তু কথাটা একটু মধ্যে ঢুকে গেল। তো 3, ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজাবে জহু, বাপ তার বিবাহ দিয়ে দিবে। এ দেখেন বাপের জিম্মেদারি। ফায়জা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওলাম ইজাবে জহু, বাপে তার বিবাহ দেয়নি। ফাইন আসাবা ইসমান, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে বসে, ফাইনামা ইসমহল আবিহে, সেই পাপ তার বাপের হবে। সুন্দর করে চিল্লাই চলে গেছে লন্ডন, 3 মাসের চিল্লাই। আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপে। এ নাকি বাপ, এ নাকি পাহারাদার, এ নাকি বাপ হিসাবে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। বলো হিসাব। এই ছেলে, বাপ কাকে বলে 1 মিনিট দেখো, তারপরে মা কাকে বলে 1 মিনিট দেখে আমি দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুলু সাইয়্যিদ, বাপ হলো কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদা, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে সে হলো কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে সে হলো কর্মী। আমি নিজে উঠে ফজরের সালাত আদায় করলাম, এখন আমি কি? কর্মী। আমার ছেলেকে বললাম, আব্বু সালাত আদায় করো, আব্বু উঠো, এখন আমি কি? কর্তা। তো আমি যদি আমার ছেলে মেয়েকে না বলি, তাহলে রাসূলের সাথে আমার অন্যায় আচরণ করা হলো। আমি যে বাপ, এই জিম্মেদারি আমি পালন করিনি। আমার জীবিকা বহুল। আমি বুঝেছি যে আমার ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াতে হবে। হ্যাঁ, আপনি বুঝেছেন ভালো, কিন্তু এটার আগের বাক্যটা হলো এই যে ছেলে মেয়ের সব কিছু দেখতে হবে, এই কথা আল্লাহর নবী বলেন। আপনার মা ঘুম থেকে উঠে সালাত আদায় করলো, এখন আপনার মা কর্মী, মহিলা কর্মী। আর আপনার বোনকে বললো, আম্মু উঠো উঠো, আম্মু উঠো, সালাত আদায় করো আম্মু, এখন আপনার মা কি? কর্ত্রী। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমি কিন্তু অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা এভাবেই আছে। আর জাবেরের হাদিসটা পূর্ণ অনুবাদ না করে আপনার মায়ের জিম্মেদারিটা বলে চলে যাই। জাবের বললেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমি তালাক প্রাপ্তা বিবাহিতা মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। আমার বাপ মারা গেছে, 6 জন মেয়ে রেখে আমার 6টা বোন আছে ছোট ছোট। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, 1 হাদিসে 9 জন, 1 হাদিসে 6 জন। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। যেন আমার স্ত্রী আমার বোনদের সাথে এগুলো করতে পারে। 1, তোয়াদ্দেব হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আর স্ত্রী ওর বোনদেরকে কি শিখাবে? শিষ্টাচার। মানে মা বাচ্চাদেরকে কি শিখাবে? শিষ্টাচার। মা তো জানে না শিষ্টাচার কি জিনিস। 2, অতুয়াল্লে মোহন না, মা ওই তার মেয়েদেরকে বিদ্যা শিখাবে। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, যাতে করে বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে কি করতে পারে? বিদ্যা শিখাতে পারে। 3, তুরাজ্জেল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে দিতে পারে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখতে হবে ছেলে মেয়ের, দাঁতটা পরিষ্কার করে ঝকঝকে করে রাখতে হবে ছেলে মেয়ের, পা হাতগুলো ঝকঝকে করে রাখতে হবে, নখ কেটে দিতে হবে প্রতি সপ্তাহে, মাথার চুল সুন্দর করে ঠিকঠাক করে পরিপাটি করে কেটে দিতে হবে। এগুলো কে করবে? মা। 4,
আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে। মা হলো পাহারাদার। এখন তোমার বোন ক্লাস 10-এ পড়ে, তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মাথায় চুল আছে খোলা, কাপড় দিয়ে ঢেকে নেই, এবারে পাঞ্জা চুল। বলো তো এটা তোমার মা না তোমার খালা? ওটা তোমার খালা। তুমি যে বলে দেখো আসসালামু আলাইকুম, আচ্ছা আম্মা আপনি আমাদের মা না আপনি আমাদের খালা, দেখো তো তোমার মা কি বলে। যে তোমার প্যান্টারি অবস্থা তুমি দেখো, প্রায় সবারই। আমার কিছু করার নেই, আমাদের বাসায় চলো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবনি সিনিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে। 15 বছর বয়স পর্যন্ত সালাত আদায় করেনি, তখনও ছেলে বাপের সাথে আছে, বাপ বেটা একসাথে। এটা নয়, এ বাপ নয়, এ চাচা নয়, এ সৎ বাপ। কঠোর হতে হবে। সালাত ভিন্ন ধরনের ইবাদত, আদেশ। সংক্ষিপ্তভাবে বললাম সালাত আদায় করতেই হবে। এখন একটু বলি সালাত আদায় না করলে কি হবে। সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইলান আবদা ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। এই ছেলের একটু গরম পানি দিয়ে দাও। যে সালাত আদায় করে সে মুসলমান, আর যে সালাত আদায় করে না সে হলো কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে, আমাদের নবী বলছেন আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে আমি যুদ্ধ চালাবো যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে। পিটিয়ে সালাত আদায় করাবো যে কোনো মূল্যে, এটা আমাকে আদেশ করা হয়েছে। হাদিস বুখারী মুসলিম। তখন এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কেন? তাকে পিটিয়ে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত অলসতা করে ছেড়ে দেয় তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এখনকার তো যারা মডল মাতাব্বর, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওরা ঈদের পরের দিন চাউল ভাগ করে ফেতরা, সেই জন্য মডল। আর বিবাহের দিন কয়টা বরযাত্রী লাগবে, কে কে ডুলি বিবি যাবে, তারই হলো মডল। কে সালাত আদায় করছে না করছে এর কোনো মডেল হিসেবে দেখার বিষয় না। একদিন থাকা ঠিক নয়। চট করে যখন কথাটা মনেই পড়ে গেল বলে রাখছি, এই এলাকাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদাহের মানুষ থাকে। বলে যাচ্ছি, ডুলি বিবি শব্দটা চিরদিনের জন্য ভুলে যেতে হবে। তোমরা আজকে বিবাহতে ডুলি বিবি শব্দটার উপরে পেশাব করে উঠে যাবা, তার মানে তোমাদের আর কোনো দিন বিবাহতে কোনো ডুলি বিবি নামে কোনো মেয়ে যাবে না। তোমার বোন হোক, খালা হোক, ফুফু হোক, কেউ ডুলি বিবি শব্দই না যায়। এমন ভাবে ডুলি বিবি ভুলে যাও যে 20 বছর পরে কেউ যদি বলে যে ডুলি বিবি, তখন আর একজন 5 জন বলবো ওটা কি গো, কি ওই শব্দটা, ওটা কি, মানে কারো যেন জানা না থাকে, এভাবে ভুলে যেতে হবে। আর থোবড়া বিবাহের পূর্বে ক্ষীর রান্না করে মেয়ের মুখে তুলে দিবে সারা গ্রামের লোক। এত বড় নোংরা কাজ যেন বিবাহতে না ঢোকে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিবাহ কেটে গেছে। কেন? একজন মুসলমান আর একজন কাফের। কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, অফিস আদালত লাগে না, এমনিতে গেছে বিবাহ, বিবাহই নেই। এমনকি এত শক্ত হাতে বলছেন তারা এখন যে এই লোক যদি মারা যায় তাহলে তাকে মুসলমানের কবরে তার কবর দিতে হবে না, ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দুকে যেখানে ফেলে দেওয়া হয় সেখানে ফেলে দিতে হবে। যদিও
হিন্দুদের এটা ভুল নীতি আছে, হিন্দু হলেও মাটিতে পুঁতে দিতে হবে, এটাই বুখারী মুসলিমের হাদিস। 1 মিনিট, এই ছেলে আমার দিকে খেয়াল করো তো, ঠিক হয় যেন কথা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা, বিচারের মাঠে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, আপনি খালি একটু বলেন। তখন আবু জাহাল বলছে, ওহরে মরার কালে আপনি ধর্ম ত্যাগ করবেন, আজীবন মানুষে আপনার নিন্দা করবে, ছি 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 ছি, লোকটা এত বড় লোক মরার কালে ধর্ম ত্যাগী হয়ে মরল। তখন আবু তালেব বলছে, বেটা ভাতিজা, আমি মরার কালে ধর্ম ত্যাগ করবো না বেটা, যা ছিলাম তাই থাকলাম। তার মানে ইসলাম গ্রহণ করল না। তখন কয়দিন পরই মারা গেছে। আলী বলছেন, আল্লাহ রসুল আপনার চাচা মারা গেছেন। তখন আল্লাহ রসুল বলছেন, যাও ওকে মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও, তার জানাজা নেই, তার কাফন দাফন নেই, তার কিছুই নেই, তার কোনো ক্ষমা চাওয়া নেই, ওকে নিয়ে যাও মাঠে, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। তাহলে অমুসলিম মরলে কি করতে হবে? গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। এখন যেটা চলছে সেটা কিভাবে চলছে, হিন্দুদের কি নীতি আল্লাহ ভালো জানে, তবে এটা হলো হাদিস। অমুসলিম মারা গেলে কি করতে হবে? মাটিতে পুঁতে দিতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা অল্প আলোচনায় বুঝলাম যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। এবার চলেন যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা ঠিকভাবে সালাত আদায় করে না ওরা ওয়াইল নামক জাহান্নামে সুনিশ্চিত যাবে। যারা ঠিকভাবে সালাত আদায় করে না, যারা নির্ধারিত সময়ে সালাত আদায় করে না, করে কিন্তু নিয়ম অনুযায়ী করে না, ওরা জাহান্নামে যাবে। আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি ঠিকভাবে সালাত আদায় না করে তাহলে বিচারের মাঠেও ফেরাউনের সাথে থাকবে। মনে রাখবেন একটা কথা, পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ হলো ফেরাউন। ফেরাউনের মতো বদ মানুষকে পৃথিবীতে জন্ম নেয়নি। অনেকে আল্লাহ বলে দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাক্যানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকে আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। দেখেন 2-3টে বাক্য। ফেরাউন একদা বলছে, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত মুসা তোমাদের আর কেউ আল্লাহ আছে এ কথা আমি জানি না। একবার বলছে ফেরাউন, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি তুমি কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। আর একবার বলছে, আনা রব্বুকুমুল আলা, পৃথিবীর মানুষ শুনে রেখো ফেরাউন আমি হচ্ছি তোমাদের বড় আল্লাহ, বড় প্রতিপালক। এগুলো ফেরাউনের বক্তব্য। এরকম বক্তব্য কেউ দেয়নি। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করবে না সে বিচারের মাঠে কার সাথে থাকবে? ফেরাউনের সাথে থাকবে। এর চেয়ে দুঃখজনক কিছু আছে? সালাত আদায় করলাম তবু অবস্থাটা এই। একটা লোক আল্লাহ রাসূলকে সে সালাম দিল 2 রাকাত সালাত আদায় করে, তো আল্লাহ রাসূল বলেন, সালাত আদায় করো, তুমি করনি। আবার 2 রাকাত পড়ে এসে আল্লাহ রাসূল বলেন, শোনো তুমি সালাত আদায় করনি, আবার করো। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সে সালাম দিল, তো আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, আমাকে সালাত আদায় করা শিখিয়ে দেন।
লোকটা তিনবার সালাত আদায় করেছে, এরপর আল্লাহ রাসূল কি করে দিলেন? নাকচ করে দিলেন। এই ছেলে, আল্লাহর নবী বলছেন এক শ্রেণীর সালাত আদায়কারীকে হত্যা করতে হবে, এক শ্রেণীর রোজাদারকে হত্যা করতে হবে, এক শ্রেণীর তাসবিহ তাহলিলকারীকে হত্যা করতে হবে, আর যে হত্যা করতে পারবে সেই সবচেয়ে বেশি নেকি পাবে। অবাক কথা হলো না? নামাজিকে হত্যা করতে বলছে, রোজাদারকে হত্যা করতে বলছে। রোজা করার পরেও মানুষ হত্যার যোগ্য, নামাজ পড়ার পরেও মানুষ হত্যার যোগ্য, তাসবিহ তাহলিল করার পরেও মানুষ হত্যার যোগ্য। হাদিস বুখারী মুসলিম, হাদিসটা বুখারীতে 18 বার এসেছে। সংক্ষিপ্ত কথা শেষ করলাম। যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের সালাত কবুল হবে না, ওরা জাহান্নামে যাবে, ওরা এক পর্যায়ে হত্যার যোগ্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এবার আমার দিকে দেখেন, সালাত আদায় করতে হবে কিভাবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো। তো এখন কি আল্লাহর নবী বেঁচে আছেন? এখন কিভাবে দেখবেন? আমি আপনাদের পরামর্শ দিই। এই ছেলে, খেয়াল করো। এক, বুখারীতে সালাতের নামাজের অধ্যায় দেখে ঠিক করেন, তাহলে হুবাহু রাসূলের মতো হবে। এক। দুই, মুসলিম হাদিস গ্রন্থে সালাতের অধ্যায় ভালো করে দেখে নেন, তাহলে হুবাহু রাসূলের সালাত পাবেন। তিন, এদেশে একটা বই পাওয়া যায় রিয়াজুস সালেহিন, নাম শুনেছেন? এই বইটা দেখে সালাত ঠিক করেন, হুবাহু পাওয়া যাবে। এটা হলো আমার পক্ষ থেকে জোরালো আদেশ, অনুরোধ। আর একটা পরামর্শ থাকলো, সহজভাবেই শেখা যাবে। আমরা যেসব বই পুস্তকগুলি লিখেছি, বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এছাড়া আদর্শ পরিবার, আদর্শ নারী পড়েন, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, এটা তো আপনাদের জন্যই। বিশেষভাবে দোয়া পড়েন, আব্দুল্লাহর বই পড়েন। তবে সালাতকেও যদি বাস্তব দেখতে চান তাহলে আমাদের বইয়ে দেখতে পারেন। আল্লাহু আকবার বলে সালাত আদায় করবেন। এদিকে দেখেন, দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবেন? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। এদিকে দেখেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে ততটুকু ফাঁকা থাকবে, নির্ধারিত নয়। চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকে বলে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও। যদি দুই পায়ের গোড়ালি জমা না করো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এটা হলো বক্তব্যের বিবরণ দিচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। বুবু নামাজ যখন পড়বা তখন সালোয়ার কামিজ পরে পড়িও, শাড়ি যদি পরো তাহলে ল্যাঙ্গট পরে নিও, নইলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর কথাগুলি একেবারেই মিথ্যে, সম্পূর্ণরূপে মিথ্যে। মহিলা পুরুষ সবাই শরীরের ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে সুন্দর করে অজু করে নেন। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ সেরে আসেন। বসার সময়তে বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি বিসমিল্লাহ বলেন তাহলে শয়তান আপনার লজ্জাস্থান দেখতেই পাবে না, আর যদি বিসমিল্লাহ না বলেন দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। টয়লেটে পায়খানায় কিন্তু শয়তান থাকে। কেন? পায়খানা তার খাওয়ার জিনিস, গোবর খেয়ে বাঁচে, পায়খানা খেয়ে বাঁচে, হাড় খেয়ে বাঁচে। তো টয়লেটে কে থাকে? শয়তান থাকে। এই দোয়া পড়বেন। উঠে যাবেন তখন গোফরা নাকা পড়বেন, বাস হয়ে গেছে, আর কিছু নাই, গোফরা নাকা। তো টয়লেট কিন্তু খুব সুন্দর করে বানানো আছে। যখন ঢুকে গেলেন তখনই আর ইবাদত করা যাবে না, জিকির করা যাবে না, এই কথা নয়।
যখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বসেছেন, তখন থেকে গোফরানাকা পর্যন্ত কোনো ইবাদত করতে পাবেন না। কিন্তু ঢুকে আপনি বলতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা আরও কিছু, বা উঠে গিয়ে পানি খরচ করে উঠে গিয়ে বলবেন বিসমিল্লাহ, তাহলে চলবে না। জিকির কখন? যখন আপনি টয়লেটে বসেছেন তখন থেকে নিয়ে শেষ পর্যন্ত। এখন তো টয়লেট ঘরটা থাকার ঘরের চেয়ে সুন্দর, কাজে ওখানে ঢুকলেই ইবাদত করা যাবে না, জিকির করা যাবে না, এ কথা ঠিক নয়। বের হয়ে আসেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, তারপর মাটিতে হাত মেজে নেন, পেশাব পায়খানা হাতে যেটাই লাগুক। পানি যদি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠাতে হবে, এটা নোংরামি। খক খক করে কাশতে হবে, এটা নোংরামি। ও যে ঢেল নিয়ে হাঁটছে 40 কদম, তার স্ত্রীকে পবিত্র হওয়া লাগবে না? তার স্ত্রী কোথায় হাঁটে? সব ধর্মকে পাগল পেয়েছে, এসব নোংরা কথা ধর্মে নেই। বাস পবিত্রতা অর্জন করে এসে সুন্দর করে অজু করবে, বিসমিল্লাহ বলে অজু করতে বসবেন। অজু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, নেকি পাবেন, কিন্তু দরজা খোলা হয়নি। অনেক বড় ব্যাপার, কিন্তু বুঝাতে পারিনি কথা। অজু করার পরে কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন কি হয়েছে? জান্নাতের সব দরজা খুলে গেছে আপনার জন্য। আর যদি এইটুকু বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, নেকি হবে, দরজা খুলেনি। ওইটা বলতে শিখেন। এবার জায়নামাজে আসেন, কোনো কিছু বলবেন না। জায়নামাজে এসে বলবেন না নাওয়াইতুন নুসাল্লি আরবা রাকাতিন লিজোহরের, জোহরের 4 রাকাত সালাতের নিয়ত করলাম, এভাবে বলবেন না। বললেই পাপ হবে, ইবাদত কবুল হবে না। মুখে কোনো কথা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ, বাক্য। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলতে পাবেন না। এদিকে দেখেন, আঙ্গুল জমা জমা থাকবে, কাঁধ সামনাসামনি থাকবে, আর নাহলে কানের লতি সামনাসামনি থাকবে। এদিকে দেখেন, কানের লতি, বুখারী মুসলিম, কাঁধ সামনাসামনি, বুখারী মুসলিম। এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম না। কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি। তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর, আর না হলে বাহুর ওপর বাহু, দুটাই সহি। তারপরে বুকের ওপরে রাখেন 5টা সহি হাদিস, নাভির নিচে রাখেন 3টা জাল ও জয়ীফ হাদিস। দেখেন কিভাবে আমল করতে হবে। এটা না হয় দিনাজপুর ঘরের মধ্যে বলছি। একদিন কবে যেন চকরিয়া চট্টগ্রামে সলাতের আলোচনা করছিলাম, তখন একটু মনে মনে ধাক্কা খাচ্ছিল যে হইচই হয় নাকি। সম্মানিত দিনী ভাই বোন, বুকের উপরে বাঁধেন 5টা সহিহ হাদিস, নাভির নিচে রাখেন 3টা জাল ও জয়ীফ হাদিস, বুকের উপরে বেঁধে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এ দেখেন জিকির শুরু হয়ে গেল, আল্লাহকে ডাকা শুরু হয়ে গেল। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্বে এবং পশ্চিমকে তুমি একটা থেকে আরেকটাকে যত দূরত্বে রেখেছো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো, যারা অভিশপ্ত ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম, এটা কবুল করো। দুয়ার জগতে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। এমন দোয়া যে আগেই প্রশংসা করা হয়েছে। প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন, উনি নিজে প্রশংসা প্রিয়। মানুষেরই প্রশংসা না করে কথা বললে মানুষ খেপে যায়। এনে এলাকার ধনী মানুষ সহযোগিতা করে থাকে মানুষকে। তা আপনি এসে বলছেন, ভাইজান আপনি তো সবাইকে সহযোগিতা করেন, আমি খুব বিপদে পড়েছি ভাইজান, আমার ছেলের হাতটা ভেঙে গেছে, দিনাজপুর মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি, আমার 5,000 টাকা আছে, আপনি যদি আর 5,000 টাকা দিতেন খুব ভালো হতো। সে তো কি করি, আচ্ছা তুমি বিকালে আসো দেখি। আর গিয়েই যদি বলেন 5,000 টাকা দেন, তখনও বলবে কে তুই রে, এমনি বলা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এখনো কিন্তু কিছু বলা হয়নি, খালি একটা কথা বলা হবে, সেজন্য এত প্রশংসা। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে চরমনায় আসো, ওরা বলে ফুরফুরাতে আসো। আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলেন, তুমি আমাকে রাজপথ দেখাও। আপনি বলবেন সোজা পথ দেখাও, যে পথের প্রতি দয়া করেছ ওদের পথ দেখাও না, যাদের প্রতি অসন্তুষ্ট হয়েছ। আমিন। যে কোনো একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ও লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ও লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওইভাবে হাত ছেড়ে দেও পর্যন্ত উঠান। চলেন রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা। হাত দুটি রডের মতো সোজা করে রাখবেন, আঙ্গুল খোলা খোলা রাখবেন, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে রাখবেন, হাঁটু চেপে ধরে থাকবেন, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, পিঠটা সোজা হয়ে থাকবে। বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, যার যা কুলাই, 5 বার, 3 বার, 12 বার, 10 বার, একটা হাদিসও ঠিক নয়, যে যা পারে। বলুন সুবহানুল কুদ্দুসুর রব্বুল মালাইকাতুর রূহ, নলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। আরো দোয়া। এবার চলেন রুকু থেকে উঠে যাই। সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, মিলার সমতা আকাশ পরিমাণ প্রশংসা, মিলালার জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন বাদাও, তুমি যে কত চাও, তুমি যত চাও তত তোমার প্রশংসা। এরপরে চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি দু একটি কথা। এক, নাক কপাল একসাথে মাটিতে লেগে থাকবে, 7টা অঙ্গ থাকবে মাটিতে, 7টা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আবার শোনেন, আল্লাহ রসুল বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় পড়ে গা হাত চুলকাবেন না। যদি সিজদায় হাত উঠে চুলকাতে যান, এখন মাটিতে কয়টা লেগে আছে? 6টে। আর যদি পা উঠে হাত দিয়ে চুলকান, তাহলে কয়টা উঠে গেছে? 2টা উঠে গেছে, 5টা আছে। তাহলে আদেশের উল্টা হয়ে যাবে, সলাতি হবে না। যদি গাও চুলকাতে হয় তাহলে উঠে আসেন, তারপরে সিজদায় বলেন। চলেন সিজদায় যাই। কানের পাশে আঙ্গুল দুটি থাকবেন, হাত দুটি জমা জমা করে,
কোনোকে উঠে রাখবেন, নারী পুরুষ একই হুকুম, যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে, 10 আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে লম্বা হাতটা সোজা হতে পারে, আর পাগুলি এভাবে জমা লেগে যাবে, গোড়ালি পায়ের সহ সামনে সহ দুটোই জমা লেগে যাবে। বলবেন সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছা বলবেন, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতুর রূহ যতবার বলবেন। বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছা বলবেন। আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু আল্লাহু আকরাল নিয়াতাহু সিররা। বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যত ইচ্ছা বলতে পারেন। কোরআন মাজিদের আয়াত পড়তে পাবেন না, উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমাকে হেদায়েত করো। আবার যান সিজদায়, বলেন, উঠে আসেন। এ হলো 1 রাকাত। এভাবে পড়বেন আর 1 রাকাত। এটা যদি আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়া করে রাখবেন। এটা যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বের উপরে বসবেন, বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতকে কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল সহ তার পরেরটা জমা করবেন। করেন তো দেখি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি এখন প্রজেক্টরে দেখতে পাচ্ছেন কি না? আপনি কুঁড়ে আঙ্গুল তার পরেরটা জমা করেন তো এভাবে। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, তারপর হাঁটু উপরে রেখে এই আঙ্গুলটা অবিরাম নড়াতে হবে, অবিরাম নড়বে। একবার উঠাতে হবে, এর প্রমাণে দুনিয়াতে ভুয়া হাদিসও নেই, এমনিতেই চলছে। যতবার উঠাবেন ততবার শয়তানকে আঘাত করা হবে। প্রথমে বলবেন আত্তাহিয়াত তাশাহুদ, তারপরে পড়বেন দুরুদ, তারপরে পড়বেন দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি যে ক্ষমাশীল, তুমি যে দয়াশীল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মা'সামাল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। এই পর্যন্ত বলার পরে পরামর্শ আছে একটা, আর অনুরোধ আছে একটা। পরামর্শ হলো কি বলতে হবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর অনুরোধ কি বলতে হবে? রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ দেখেন আল্লাহকে ডাক, সালাত শেষ হয়ে গেল, এখন যা হবে তা জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি সব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকলকেই আজকের সলাতের উপরে সংক্ষিপ্ত যে বিবরণ দিলাম এইটা এ অনুযায়ী সলাত আদায়ের জন্য, এবং সবাইকেই জরুরিভাবে সলাত আদায়ের জন্য অনুরোধ জানিয়ে বলছি, নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফিকে ভুলে যাবেন না। আর আপনাদের জামিয়া সালাফি যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, তাতে সামনে বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ মার্চের 2-3 সম্মেলন, সবাই আসেন। 51 বিঘা জমির উপরে সেই প্রতিষ্ঠান। আর সবাই যা বই পুস্তক আছে নিয়ে যাবেন, বিশেষভাবে আলিতে সম্পত্রিকা 30 টাকা যেন আপনার কাছে বেশি মনে না হয়। সবাই ভালোবাসা দিয়ে মাসিক আলিতে সম্পত্রিকা নিয়ে যান। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান বই আছে, আর কি কি বই আছে। ওহো, 1 মিনিট ভাইজান একটু সালাম দিতেন, একটু সালাম দিন। আপনি আমার নাম বলছেন, বাস হয়ে গেছে। আপনি বলছেন আমি আছি, বাস হয়ে গেছে। আচ্ছা, তা মেয়র সাহেব আসলেই যেদিন থেকে আমি ওনাকে দেখি খুব ভদ্র মানুষ মনে হয়। আল্লাহ যেন তাদের জনসেবাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, এবং তাদের এই দায়িত্ব যেন আল্লাহ স্থায়ী করেন, আল্লাহুম্মা আমিন। জি, তো আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই, আর সবাই বইগুলো নিয়ে যাবেন এখান থেকে। এই মঞ্চটা ভালোভাবে ঠিক করা হয়নি, আর সবাই অন্তত পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে। এমনি যেগুলো বই আছে, আদর্শ পরিবার, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, এগুলি নিয়ে যাবেন সবাই। আর যদি কিছু বই থাকে, আমার দিনী বোনেরাকেও বলছি, আমাকে দাও, সময় নেই আমার কাছে, আমি তাড়াহুড়া করে বলছি। হুজুর সালাম নেবেন, জমি বন্ধক নেওয়া যাবে? যাবে না। জমি বন্ধক হলো সুদ, ঠিকা নেওয়া চলবে, ঠিকা নেওয়া খাই খালাসি, লিজ।
জমি লিজ নেওয়া যাবে, ঠিকা নেওয়া যাবে চাঁপাই নবাবগঞ্জের ভাষায়। পুরাতন কবর ভেঙে সমান করে দিতে হবে নাকি উঁচু নিচু হয়েই থাকবে? না না, কবরের সাথে কোনো নেই, সম্পর্ক নেই। কবর ভেঙে যাক, উঁচু থাক নিচু থাক, কিছু করতে হবে না। কবরের কোনো মেরামত নেই। কবরস্থান এরিয়া হিসাবে ঘেরতে পারেন। গর্ভকালীন অবস্থায় সিয়াম পালন করতে পারি নাই, বাকি সিয়ামগুলো কত দিনের মধ্যে করতে হবে? আপনি আপনার বয়স পর্যন্ত করেন, যেদিন পারবেন। আর যদি মনে করেন যে আমার শরীর কুলাচ্ছে না, পারবো না, তাহলে দিন সমান 100 কেজি চাউল দিয়ে দিবেন ফকিরকে। একদিন সমান 100 কেজি, একদিন সমান 100 কেজি। পরিবার থেকে দুলাভাইয়ের সেবা করতে বলে শালিকাকে। ইসলামের আলোকে জানাবেন। ইসলামের আলোকে এটা কাবিরা গুনাহ, হারাম। ওটা হচ্ছে নিম্ন শ্রেণীর মা, 3rd অশিক্ষিত বোকা মা। তুমি নিজে জামাইয়ের সেবা করো, তুমি যুবতী মেয়েকে পাঠাবা কেন? আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছে, আর একটা ফিরি দিচ্ছ কেন? একটু লজ্জাবোধ হয় না? এগুলো কোন নোংরা কথা জিজ্ঞাসা করে? অনেক হুজুর শুধু বাবা মায়ের হক অধিকার নিয়ে কথা বলে, কিন্তু সন্তানের হক অধিকার নিয়ে কোনো কথা বলে না। তোমার বাপ তোমাকে জমি জায়গা দেয়নি নাকি? আচ্ছা, তোমার অধিকার নেই, তুমি তোমার বাপ মাকে মেনে চলো, তো আল্লাহ ভালোবাসবে ইনশাআল্লাহ। আমার জ্ঞান বৃদ্ধির জন্য একটু দোয়া করবেন। আল্লাহু ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহু আল্লিমুল হিকমা। আমি আমার স্ত্রী পর্দার জন্য কিছু সময় পর্দা করে, আবার অনেক সময় করে না। তুমি একটু শক্ত হও, তোমার নরমতার ফাঁকে পর্দা করে না। জমি আবাদে যেটি টাকা খরচ হয় সেটি বাদ দিয়ে কি ওসর বের করব নাকি? আর সেই জন্যই তো 20 ভাগের 1 ভাগ। এখন খরচ বাদ দেওয়া যাবে না। ছিল 10 ভাগের 1 ভাগ, খরচের কারণে কি হয়ে গেছে? 20 ভাগের 1 ভাগ। আবার বাদ দিবেন? মসজিদের জন্য দান বাক্স দেওয়া আছে, মসজিদের জন্য কোথায় কোথায় দান বাক্স দেওয়া আছে? অবশ্যই দান বাক্স আপনারা মূল্যায়ন করবেন, সম্ভবপর সহযোগিতা করবেন। বয়স্ক মহিলার শরীর ঢিল হয়ে যাওয়ার কারণে অনেক সময় নামাজে সিজদায় দিয়ে বসলে মনে হয় একটু প্রস্রাব বের হয়ে যায়। আপনার তাতে কোনো সমস্যা নেই। অজু করে যে সালাত শুরু করেছেন, এখন কাপড় ভিজে গেল, আপনার সালাত ছাড়বেন না। এইটা আপনার একটা রোগ, যেমন ইস্তেহাজা রক্তজনিত রোগ। হায়েজ ছাড়াও যে নিয়মিত রক্ত আসতে থাকে বা তাকে বলা ইস্তেহাজা, এটা ওরকমই ব্যাধি। আপনি অজু করে সালাত শুরু করবেন, সালাম ফিরা পর্যন্ত কোনো সমস্যা নেই। পেশাব যা আসবে আসুক। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মোবাইলে বিয়ে হবে কি? হবে, 2 জন সাক্ষী থাকতে হবে, আর ছেলের স্বীকৃতি 2 জনকে শুনতে হবে। তালাকপ্রাপ্ত মেয়েদের জন্য কিছু নসিহা আর বাবা মার কর্তব্য কি তা একটু বলবেন? তালাকপ্রাপ্ত মেয়েদের তাড়াতাড়ি বিবাহ দিতে হবে, এটা বাপ মায়ের জরুরি কর্তব্য। তালাকপ্রাপ্ত মেয়েকে বাপ মা বেশি মূল্যায়ন করবেন, এটাই ঠিক। কেননা একটু মোটা কথা বললে তালাকপ্রাপ্ত মেয়ে কষ্ট পায়। একবার সংসার ছেড়ে আসতে হয়েছে, একবার বাপ মায়ের কথা, একবার ভাইদের কথা, তাকে অনেক কষ্ট করা লাগে। যারা তালাকপ্রাপ্ত মেয়ে বা বিধবা, আমি তাদের সাথে আপনাদেরকে খুব ভালো আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা তোমরা ভাই, এরকম বোনের তোমরা একটু ধৈর্যের পরিচয় দিও। এরকম বোনের সামনে মোটা কথা বলিও না। আমি সালাত আদায় করি, কিন্তু আমার বাবা সালাত আদায় করে না, তুমি বলতে থাকো, আল্লাহ ভরসা।
হুজুর আমার বাবা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে ও আমার মাকে মারধর করে, বুঝাতে থাকো, কি করার আছে? কিয়ামতের সময় কোন ব্যক্তি সর্বপ্রথম কবর থেকে কোন ব্যক্তিকে উঠানো হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে কাকে প্রথমে কাপড় পরানো হবে তা বলেছেন। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের এলাকার কেউ মারা গেলে মহিলারা দল বেঁধে দেখতে যায়, একেবারে টোটালি বন্ধ করে দেবেন। স্বামী যারা, বাপ যারা, তারা বলবেন বাড়ি থেকে বের হলে পা ভেঙে দেবে একবারে। ঢং পেয়েছ? সারা গ্রামের মেয়ে ওই পুরুষকে দেখতে যাবে, খুব শক্তভাবে ঠেকাবেন যেন ওই নামই না নেয়। মহিলা যাবে কেন পুরুষকে দেখতে? আজ কেন? ওই প্রথা হারাম। হুজুর আমি একজন যুবক, আমি বিয়ে করতে চাই, একজন মেয়ের কোনো বৈশিষ্ট্য? মেয়ে পরহেজগার হতে হবে, তাহলেই হলো। মেয়ের পরহেজগারিতা জিজ্ঞাসা করতে হবে আশেপাশের লোককে। সবাই যদি বলে মেয়ে খুব পরহেজগার, এটুকুই দেখেই তুমি বিবাহ করো, যা আল্লাহর নবী বলেছেন। ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে। 30টি সিয়াম পালন করার জন্য যদি পিল সেবন করে তাহলে কি সে সিয়াম হবে? জি। বড়ি খেয়ে হায়েজ বন্ধ করে রোজা থাকতে পারে, সমস্যা নেই। গর্ভবতী মহিলার বাচ্চা মেয়ে না ছেলে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যাবে কি? না জানাই ভালো। আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি, আমরা কিভাবে দিনের খেদমত করতে পারি চর্চা করো। জাকির নায়েক তার জাজল্য প্রমাণ। ওই একটা ডাক্তার মানুষ, খুব একটা যে বড় ডাক্তার তাও নয়, চর্চা মানুষকে অনেক আগায়। তুমি ভালো কণ্ঠে 20টা হাদিস মুখস্থ করো, তাহলে বলবে আব্দুর রাজ্জাক সাহেবের চেয়ে ভালো বক্তা। রমজান মাসে স্বপ্নদোষ হলে কি সিয়াম ভেঙে যাবে? যাবে না। স্বপ্নদোষে সিয়াম ভেঙে যায় না। বেশি করে পানি গায়ে ঢাললে সিয়াম ভেঙে যায় না। দাঁত পরিষ্কার করলে সিয়াম ভেঙে যায় না। ওই কি বলে যে নলে যে নেই, ইনহেলাল ব্যবহার করলে সিয়াম ভাঙে না। গায়ের রক্ত দিলে সিয়াম ভাঙে না, রক্ত নিলে ভেঙে যায়। শায়েখ, আমি একটি প্রতিষ্ঠানের কর্মরত আছি, সেখানে ইসলাম পরিপন্থী অনেক কাজ হয়। আমি চাকরি ছেড়ে দিতে চাইলে আমার পরিবার মানতে চায় না। এই চাকরি করলে নিশ্চিত আমার পরকাল হারাতে হবে, এখন করণীয়? বাস, তুমি তো ফাইল সিদ্ধান্ত দিয়েছো, করতে হবে না। আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ ও কর্মগুলো সুন্নাত, তাহলে নফল ও ওয়াজিবগুলো কোথা থেকে? কি যে বলো তুমি। আমি বেতের নামাজ ভুল করে পড়ে নিয়েছি, তাহলে তাহাজ্জুদ ভুল করে কেন? এমনিতেই যদি আপনি বেতর পড়ে নেন সন্ধ্যা রাতে, শেষ রাতে তাহাজ্জুদ পড়েন, কোনো সমস্যা নেই। প্রতিদিন আপনি বেতর পড়ে নেন সন্ধ্যা রাতে। আল্লাহ রাসূল বলেছেন যারা পড়তে আগ্রহী তাহাজ্জুদ, তারা যেন বেতরটা শেষ রাতে পড়ে। রাতের শেষ সালাত বেতর। যদি আপনার সাহস না হয় বা মনটা কেমন কেমন লাগছে, বেতর পড়ে শুয়ে যান। ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদ পড়বেন, শেষ করো। আর কত? যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সে কি 90 নেকি পাবে? না, সে কি নেফি পাবে না, 90 এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। সে হলো সবচেয়ে উত্তম ভালো মানুষ।